আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন, আর ওই জান্নাতের দরজাগুলো আর আল্লাহ বন্ধ করেন না। হে মুসলমান, এবার ভাবেন জাহান্নামের দরজা বন্ধ, ফেরেশতাদের আপনার শয়তানকে আল্লাহ বেঁধে দিলেন। 11টা মাস শয়তান ছাড়া, একটা মাস শয়তান বাঁধা। আল্লাহ দেখতে চাইলেন আমি যে আমার শেষ নবীর উম্মতগুলোকে নিজের হাত দিয়ে বাছাই করেছি এবং আমি সারা দুনিয়ার সবার সামনে স্বীকার করেছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, শ্রেষ্ঠ উম্মত হলো তারা, আমার নবীর উম্মত যারা। শ্রেষ্ঠ উম্মত কারা? আমার নবীর উম্মত যারা। এবার বিবেক দিয়ে ভাবেন, ওই জায়গাটা আল্লাহ যখন বললেন শ্রেষ্ঠ উম্মত হবে এরা, সারা বছরের ভিতরে 11টা মাস শয়তান ডিস্টার্ব করে করে, অনেক সময় দেখবেন এমন হয় কোন বাচ্চাদের তাড়নায়, বাচ্চাদের জ্বালাতনে, বাচ্চাদের চিল্লামিল্লি, এই আজকের অমুকে, আজকের গান বাজনায়, আজকে অমুক বিয়ে শাদীতে, বিভিন্ন কারণে অনেকের ঘুম হয় না। এমন সময় যদি দেখেন সেই রকম কোন মানুষ ঘুমায়, পাশের মানুষ বলে না না আরাম করে ঘুমাতে দাও, ওকে ডিস্টার্ব করো না। আল্লাহ বলেন 11টা মাস আমার এই বান্দাগুলো আমি আল্লাহ আমার জন্য ইবাদত করে, কিন্তু শান্তি করে করতে পারে না, আরাম করে করতে পারে না। কারণ যখন ইবাদত করতে দাঁড়ায় শয়তান, যেমনি চাচা নামাজে নিয়তটা বানালো, শয়তান তেমনি সামনের বুক পকেটে বসো। কোথায়? যেমনি নামাজে দাঁড়ালো, এতক্ষণ মাইন্ড ব্রেন সবই ঠিক ছিল, নামাজে যেমনি দাঁড়ালো, ও নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা পশ্চিমবাংলা ঘুরে নিল বিনা টিকিট। কি বিনা? এখান থেকে একবার যাই শ্বশুর বাড়ি, নামাজি আবার কোন মুসল্লি আবার আছে, নামাজি আবার যখন দেখছে মনটা চলে গেল, এবার শ্বশুর বাড়ি থেকে যেমনি এলো তেমনি আবার চলে গেল, তখন দেখছে হঠাৎ করে ছোট শালির বাড়ি চলে গেল। শালি বলছে বুনাই তুমি তো নামাজে ছিলে, ঘরে কি করে এলে? বলছে কাশের মাধ্যমে চলে গেলাম শালি। বল তোকে এত মনে করি, ওই জন্য নামাজে যখন নিয়ত ধরি তোর কথাটাই বেশি স্মরণ করি। এবার দেখেন শয়তান ওই জায়গায় জ্বালাতন, আরাম করে নামাজও করতে পারেন না, তিলাওয়াত করবেন ঘুম ঘুম ভাব, চোখ জড়িয়ে যাচ্ছে, এইটাও উপায় নাই, তাহাজ্জুদে উঠবেন ওটার উপায় নাই, বিছানা ছাড়ে না। আল্লাহ বলেন সারা বছরের ভিতরে, এবার তাকান, সারা বছরের ভিতরে 11টা মাস আমার এই বান্দাগুলো, আমার বান্দা, আমার বান্দা, আমি চন্দ্র বানিয়েছি বলিনি আমার, সূর্য বানিয়েছি বলিনি আমার, জমিন বানিয়েছি বলিনি আমার, কিন্তু আমি আল্লাহ দুনিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমি বানিয়েছি যারে, আর আমি আল্লাহ দাবি করেছি আমার 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 আমার, অন্যের না। এই বান্দা শুধুমাত্র আমি আল্লাহ আমার। সুবহানাল্লাহ। চন্দ্র আমার না, সূর্য আমার না, জমিন আমার না, বানিয়েছি আমি। আলাম নাজআলিল আরদা মিহাদা আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, বানিয়েছি আমি ঠিক কথা, কিন্তু আমার না। আর আমি আল্লাহ বানিয়েছি যারে, আমি আল্লাহ দাবি করেছি তারে, এটা শুধুমাত্র আমার আমার, অন্যের না। ওই জায়গাটা এবার ভাবেন, আমার বান্দা 11টা মাস শয়তানের জ্বালায় ইবাদত করে শান্তি পায় নাই, শয়তানের জ্বালায়, বিভিন্ন জ্বালায় ইবাদত করে শান্তি পায় না। পেটে যদি হারাম খাদ্য থাকে ইবাদত করে তৃপ্তি হবে না, দোয়াও কবুল হবে না। আল্লাহ বলে রমজান মাস দেব, খাবারের জায়গাটাই তালা মেরে দেব, হারাম ভিতরে ঢুকবে না। ওই জন্যই আমি আল্লাহ রমজান মাসকে নাম দিলাম রোজা। রমজান মাসে রাখে যারা, ওটার নাম হলো রোজা। রোজা এই জন্যই বলে, অনেকে বলে রোজা মানে হলো সোজা। কেন হয় সোজা? আসলে হলো এটাই হলো সোজা। রমজান মাসে রাখে যারা রোজা, ক্ষুধার তো থাকবে না, শুধু এটা নয়, ক্ষুধার নাম রোজা নয়, সব নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম হলো রোজা। রোজা মানে কি বললাম? সবাই রোজা মানে কি বললাম? ক্ষুধায় থাকার নাম রোজা না। হ্যাঁ, আজকে মুখস্থ শিখবেন, প্রত্যেকবার বলা যাবে না। আজকে একটা টপিক শিখছেন, একটা মুখস্থ করছেন, একটা বসছেন, অন্যদিন অন্য শুনবেন। রোজা মানে হলো সব নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম হলো রোজা। খাওয়া নিষিদ্ধ, তাই খাই না, মিথ্যা কথা বলা
নিষিদ্ধ, গীবত করা নিষিদ্ধ, চুগলি করা নিষিদ্ধ, সব যে সমস্ত নিষিদ্ধ কাজ এগুলো করা যাবে না। তাই রোজার মাসে এটাকে বলা হয়, রোজাকে বলা হয় রোজা সব নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখবে। নাম্বার 2, তাহলে রোজা মানে বুঝতে পারলাম সমস্ত নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম হলো রোজা, নাম হলো রোজা। আর রোজা আল্লাহ কেন দিলেন? রোজা আল্লাহ এই জন্য দিলেন, রোজার আসল বিপরীত হলো গুনাহ ছাড়া। বলেন, রোজার আসল বিপরীত শব্দ হলো গুনাহ ছাড়া। রোজা ধরবে, গুনাহ ছাড়বে। তাহলে এখানে রোজা করার উদ্দেশ্য হলো গুনাহ ছাড়া। আমরা রেখেছি যারা রোজা ছাড়ি তো গুনাহ। এবার ভাববেন এই জায়গাটা। নাম্বার 3, ওই যে রমজান মাস আল্লাহ কেন দিলেন? 11টা মাস আমার বান্দা ইবাদতে শান্তি পায় না, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য এমন একটা মাস শান্তিময় ইবাদতের জন্য আমি আল্লাহ বানাবো, কোনো ডিস্টার্ব হবে না, কোন রকমের ব্যাঘাত ঘটবে না, সব চক্রান্ত আটকে দেব, জাহান্নাম আমি আল্লাহ লক করে দেব, শয়তানকে আমি আল্লাহ বেঁধে দেব, কারণ আমার বান্দাদের আর ডিস্টার্ব করবি না। কারণ আল্লাহ জানতে বুঝতে পারলেন এটা 11টা মাস জ্বালাতন করেছে আমার বান্দাদের, শান্তি করে ইবাদত করতে পারেনি। এই অবস্থায় যদি আমার বান্দা মারা যায়, কবরে গিয়ে তো হয়ে যাবে ভাই পাকড়াও। ওই জন্য আমার বান্দাকে বাঁচানো লাগবে। বাঁচানোর উপায়ের জন্য আল্লাহ বলেন 11টা মাসের ভিতরে সব মাসগুলো শয়তান দিলাম, তারপরে আমি আল্লাহ মায়া করে দয়া করে আমার বান্দাগুলোকে ক্ষমা করার জন্য, ইবাদতটা বাড়িয়ে নেবার জন্য, রোজটা বাড়িয়ে নেবার জন্য, উপার্জনটা বাড়িয়ে নেবার জন্য আমি আল্লাহ একটা মাস আমার বান্দাদের জন্য দিয়ে দিলাম। এই মাসটা হলো শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এখানে মাস দ্বারা উদ্দেশ্য হলো ইবাদত করা, মাস দ্বারা উদ্দেশ্য ইবাদত করা, আর রোজা দ্বারা উদ্দেশ্য হলো গুনাহ ছাড়া। এবার ভাবনা চিন্তা করে দেখেন, এই রোজাকে আল্লাহ 3 ভাগে ভাগ করলেন। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন ইতকুম মিনান নার। এখন বিবেক দিয়ে দেখেন, এই রমজান মাসে শয়তান বাধা, আর তো মানুষকে ডিস্টার্ব করার কেউ আছে? কথা বলো, আছে কেউ? এখন বলে শয়তান বাধা, তারপরে রোজা রাখে না যারা, তারা কোন শয়তান তাদের বাধা দেয়? এই কুত্তা খাই বাধা দেয় কেউ, ছাগলে খাই বাধা দেয় কেউ, গরুতে খাই বাধা দেয় কেউ, বাধা দেবার কেউ নাই। বাধা দেবে যে বাধা আছে সে, এখন তারপরেও আমল করে না যে বুঝে নিতে হবে সে। কাউকে বলা লাগবে না, নিজের বিবেক দিয়ে এবার ভাবেন, এই যে রমজান মাস, এমনি দিনে হিসাবটা ফিরাবে না। কেউ ঘুমাচ্ছেন নাকি? জিজ্ঞাসা সবাই, হ্যাঁ এবার হিসাবটা ভালো। এবার আল্লাহ বলেন 11টা মাস আমার বান্দা তৃপ্তি ভরে ইবাদত করতে পারে নাই, একটা মাস এমন দেব, এই একটা মাস যদি আমার বান্দা ইবাদত করে নেয়, সারা বছর ইবাদতের থেকে বেশি পাওনা পাবো। বুঝে বলা যাবে না? আচ্ছা, এমনি দিনে যোহরের নামাজ পড়লে একটা যোহরের সওয়াব, এমনি দিনে যোহরের নামাজ পড়লে একটা যোহরের সওয়াব, আর রমজান মাসে একটা যোহর করলে 70টা যোহর করা সওয়াব। আচ্ছা, বছর হয় কয় দিনে? 365, হিসাব হলো ভিড়াবে না, সব ভুলে গেলে মুশকিল হবে। 365 দিনের কত দিনে? 365 দিন। এই বছর রোজা গেছে কয় দিন? 30 দিন। 365 থেকে 30 হলো মাইনাস 335। এবার হিসাব দিলাম, একটা ফরজ রোজার মাসে 70টা ফরজ, তাহলে একটা যোহর 70টা যোহর, একটা আসর 70টা আসর, একটা মাগরিব 70টা মাগরিব, একটা ঈশা 70টা ঈশা, একটা ফজর 70টা ফজর। আচ্ছা, দুইটা যোহর কত? 70 দুগুণে কত হয় সেটা বলেন? দুইটা যোহর 140,
তিনটে জোহর 210 জোরে 210, চারটা জোহর 280, পাঁচটা জোহর 350 জোরে 300 জোরে 350। বছর কত দিনে? 365 দিন। 30টা দিন মাইনাস করলে কত দিন? 335। আর এখন 5টা জোহর কত হলো? 350, মানে 350। এখন বলেন